আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন বাজার নিয়ে আলোচনা করব। গত বুধবার আমাদের যে একটি ডজি ক্যান্ডেল করেছিল, এর মা তার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে এখানে বায়ার এবং সেলারের ভালো প্রেশার ছিল এবং বলা ছিল যে ৫,৭৫০ এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স এর শুরু, ৫,৭৫০ হচ্ছে তার সাপোর্টের শুরু এবং ৫,৭৪৭ এটুকু হচ্ছে তার একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট যেকোনো জায়গায় বাউন্স ব্যাক করতে পারে এবং এখানে এসে বাউন্স ব্যাক করে এবং গতদিন বৃহস্পতিবার একটি ভালো সবুজ ক্যান্ডেল দিয়েছে এবং যেটি মার্কেটের জন্য খুবই প্রয়োজন ছিল। অর্থাৎ আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে এখন আ মার্কেটে সেল প্রেশার কমে গিয়েছে। মার্কেট আবারও সামনে উপরে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে যদি আমরা হিস্টোগ্রামের বার লক্ষ্য করি, হিস্টোগ্রামের বারও কিন্তু হালকা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে মার্কেটের ভলিউম কিন্তু অনেক কমে গিয়েছে। অর্থাৎ এখানে স্মার্ট মানি প্রায় এর আপাতত মার্কেটে প্লে রোল করতেছে না। অর্থাৎ মার্কেট এখন ড্রাই হয়ে গিয়েছে সেটাও বলা যাবে না। কারণ কয়েকদিন যদি টানা এরকম আ অল্প পরিমাণ ভলিউম থাকে তখন বলা যাবে যে মার্কেট ড্রাই হয়ে গিয়েছে। তবে মার্কেট আবারও আপট্রেন্ড কন্টিনিউ করার জন্য মার্কেটের আগের মতো ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা ট্রান্সেকশন হতে হবে। তবে আপাতত যদি এরকম ৭০০ বা আ ৫০০, ৬০০ এরকম যদি ভলিউম থাকে তাহলে বোঝা যাবে যে মার্কেট এখান থেকে আবার সাইডওয়েজ মুভমেন্ট যেতে পারে। বর্তমানে মার্কেটের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ৫,৮২৯। এটা হচ্ছে ছোট একটা রেজিস্ট্যান্স। এর উপরে যায় কিনা মার্কেট আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। তবে আমরা আতঙ্কিত হয়ে পেন আ হাতের শেয়ার সেল করে দিব না। কারণ মার্কেট আপাতত যে ফল করা শুরু করেছিল সেটা বন্ধ হয়েছে এবং আগামী কয়েকদিন মার্কেট পর্যবেক্ষণ করতে হবে যে এখান থেকে আবারও ভলিউম বৃদ্ধি পায় কিনা। আরব ইন্ডাস্ট্রি ৳৪৫.৪০ যে রেজিস্ট্যান্স টাচ করে ডিপ ফল করেছিল প্রায় ৫ দিন এবং গতদিন আবারও বাইব্যাক দিয়েছে। তবে আ এই যে ৳৩৪ থেকে ৳৩৪ যে ৳৫০ এটা পার করতে হবে। এটা পার করে অর্থাৎ মেইন রেজিস্ট্যান্স হচ্ছে ৳৩৭.৮০ এই রেজিস্ট্যান্সটা আবারও ব্রেক করতে হবে। তার আগে এই আ শার্প ইন্ডাস্ট্রিজ এ এন্ট্রি না নেওয়াই ভালো। সমরিতা হসপিটাল যদি আমরা লক্ষ্য করি, আ সে যে ৳১১৫.১৯ এই রেজিস্ট্যান্সটা টাচ ৳১১৬.৫০ এই রেজিস্ট্যান্সটা গতদিনও টাচ করে আবার নিচে চলে এসেছে। এখন আগামী দিন দেখতে হবে যে এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা এবং ব্রেক করে এখানে টিকে যায় কিনা। তখন আবারও এর মধ্যে এন্ট্রি দেওয়ার কথা ভাবা যেতে পারে। তবে আপাতত আ ২-১ দিন লক্ষ্য রাখতে হবে যে এটা কিরকম আচরণ করে শেয়ারটি। রানার অটো শেয়ারটি যদি আমরা লক্ষ্য করি, এটির যে ৳৫১.৬০ রেজিস্ট্যান্স ব্রেক করেছে, ব্রেক করার পর কিন্তু রিটেস্টে একদিন কারেকশন দিয়েছে। এবার কারেকশন দেয়ার পর দেখেন নিচে হচ্ছে অনেক শ্যাডো অর্থাৎ নিচে যখনই আসছে বাইব্যাক হয়েছে। এটার বর্তমান টার্গেট হবে ৳৬০.৪০ যেটা দেয়া ছিল, সেটাই এটার বর্তমান টার্গেট। কেউ যদি এখানে চাইলে এন্ট্রি নিতে পারত এবং আগামী দিন থেকে এটা আবারও একটা আপট্রেন্ড কন্টিনিউ করার খুবই সম্ভাবনা রয়েছে।